বলে হে দয়া ওইটা তো আমার সুখের জন্য আমি দিনে তোমার সেবার ব্যবস্থা করেছি বটে, ওটা তো গৌর সুখের জন্য। কিন্তু তোমাকে বিয়ে আসতে পারবো না। বাবা কেন জানো গৌর করি আমার নিজের সুখের জন্য আমি তোমাকে বিনাতে পারি না। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ধরে বললেন গোবিন্দ এমন করে আমাদের সেবা কেউ কোনোদিন করে না। গোবিন্দ তখন কেঁদে বলেছিল হে দয়া এ তো আমাদের সেবা নয়, আমার গুরুদেবের বলা লাগে বলে গেল ওরে গোবিন্দ আমি মৃত্যুর পরে তোর মধ্যে প্রবেশ করলাম, তাই এইভাবে গুরুদেবের নিজের হাতে তোমার কাছ থেকে সেবা করে নিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই হলো বাবা গুরু সেবা, এই হলো বাবা শিষ্য, এই হলো গুরুদেব। আর এইভাবে যদি কেউ ভজন সাধন করে তাহলে অচিরে কৃষ্ণ বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষ হয়েও পিতামাতার আদেশে সংস্কার করেছিল, আর পিতামাতার আদেশে সংস্কার করে সেই মাধবেন্দ্রপুরী আমার বাংলার মাটিতে এসেছিল। একটা কথা মনে রাখবেন বাবা, এই বাংলার মাটিতে আমার মাধবেন্দ্রপুরী গোসাই যদি না আসতো আমরা ভক্তির বীজ আমরা কেউ পেতাম না। এই জায়গা কৃষ্ণ বলে এত কাঁদি, এই জায়গা গৌর বলে এত কাঁদি, এটা শুধুমাত্র হয়েছে আমার এই মাধবেন্দ্রপুরী গোসাই। এই মাধবেন্দ্রপুরী গোসাই কি গো, রেমুনার মাটিতে যারা যাবে একবার বাবা ওই ক্ষীর একটু প্রসাদ পেয়ে দেখবে। আমি পেয়েছি ওই রেমুনার গোপীনাথের ক্ষীরের প্রসাদ আমি পেয়েছি, এত সুস্বাদু। হাজার জিনিস দিয়ে বাবা যদি তুমি এমন তৈরি করো এইরকম ক্ষীর তুমি বানাতে পারবে।
মাধবেন্দ্রপুরী মনে মনে করছে, যদি একবার জানতাম কি করে ক্ষীরটা বানাতে হয়, একবার যদি জানতাম। একবার কিন্তু বলছে না বাবা যদি একবার প্রসাদটা পেতাম, একবারও বলছে না, শুধু বলছে যদি কি করে অমৃতগিরি বানাতে হয় একবার জানতাম, তাহলে আমার বৃন্দাবনে আমার গিরি গোবর্ধনকে একটু করে দিত। আস্তে কথা নয় গো, কথা নয়, একটু শান্ত হয়। সবাই জগতে যখন নতুন ফসল ওঠে বা নতুন কোনো ফল ওঠে, ভগবানকে দিয়ে খাও তো, তবু আপনারা দেন। আপনারা নদীয়ার মানুষ তো অনেক জানেন, আমরা অনেক অভাগ্য অভাজন, আমরা প্রতিদিনই পড়ে রই না। কিন্তু মনে রেখো মা, সেই বাজারে যে সবজি আগে উঠবে, যে ফল আগে উঠবে, চেষ্টা করবে নিজে খাবার আগে আমার গোবিন্দকে যেন আগে নিবেদন। মাধবেন্দ্রপুরী ছিল এমন একজন বাবা, মনে মনে ভাবলো যদি একবার জানতাম কি করে মানায়, তাহলে আমার গিরি গোবর্ধনকে একটু করে দিতাম। তো সবাই বাবা ভোগ লাগাচ্ছে, সবাই যখন প্রসাদ পাচ্ছে, মাধবেন্দ্রপুরী নিরজনে বসে আছে, আর নিরজনে বসে বসেই নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর আমার গোপীনাথ থাকতে পারে 12টা মালসার মধ্যে একটা মালসা চুরি করে, ঠান্ডার সময় তো চুরি করে ওই চাদরের ভিতরে একটা মালসা রেখে দিয়েছে। আর পূজারীর অত খেয়াল নেই বাবা, ঘুরে ঘুরে মালসা বিলি করেনি, 11টা মালসা বিলি করে দিয়েছে। আর যখনই 11টা মালসা বিলি করে দিয়ে সবাইকে প্রসাদ পেয়ে চলে গেছে, গোপীনাথ শয়নে গেছে, এইবার পূজারী বাড়িতে গেছে। আর কি গোপীনাথ থাকিতে পারে মন্দিরে ওই পাথর রূপে ত্যাগ করে, ওই পূজারীর বিছানার পাশে গিয়ে আমার গোপীনাথ দাঁড়াইছে। ডাক দিল পূজারী, এগো আজকে তুমি কটা মালসা দিয়েছ? বলে কেন প্রভু, রোজ 12টা মালসা দিয়ে, আজ দিয়েছি 12টা মালসা না। ভালো করে গিয়ে দেখো, আজকে তুমি 11টা মালসা বিতরণ করেছ। প্রভু আমি তো গুনে গুনে 12টা মালসা দিয়েছি। হ্যাঁ দিয়েছ, কিন্তু বিতরণ করেছ 11টা মালসা। আরে প্রভু 12টা মালসা গো, যাও একেবারে গিয়ে মন্দিরে দেখো, আমাদের চাদরের নিচে একটা ক্ষীরের ভাণ্ড আমি চুরি করে রেখেছি। একটা ক্ষীরের ভাণ্ড কার জন্য? বলে শোনো, সবাই তো হাত পেতে প্রসাদ নিল, কিন্তু আমার আগে কাঙাল ভক্ত সবার পিছনে বসে বসে কাঁদে। সে কোনোদিন নিজের খাবারের জন্য কিছু চাই না। যাও, এই ক্ষীরের ভাণ্ড তুমি আমার সেই মাধবেন্দ্রপুরীকে খাইয়েছ। পূজারী চমকে উঠল যে কত বড় ভক্ত, যার জন্য
ঠান্ডার সময় থপথপ করে ডাকছে। কে কে ডাকছে আমার মাধবেন্দ্র মাধবেন্দ্র বলে? যেই না বসেছে পূজারি এসে মাধবেন্দ্রপুরীর কাছে ওই ভণ্ডটা ধরেছি। এই নাও আমার গোপীনাথ, তোমার জন্য এই ভণ্ডটা চুরি করছে না। না, আমার জন্য আমার গোপীনাথ চুরি করতে পারে না, তাকে সমাজ সবাই আমাকে নিয়ে মাতামাতি করবে। আমি চাই না যশ খ্যাতির মান শুকুরের বিষ্ঠার সমান। একটা কথা মনে রাখবে বাবা, যারা প্রকৃত ভক্ত হয়েছে, যারা ভজনে একটু একটু করে আগিয়ে যাচ্ছে, তারা কোনোদিন যশ চায় না, তারা কোনোদিন প্রতিষ্ঠা চায় না, তারা কোনোদিন বলে না যে সমাজে আমার অনেক যশ প্রতিষ্ঠা হোক, সবাই আমার নাম ডাক করুক। এটা ভক্তের কোনোদিন চাইতে পারো, কারণ যশ খ্যাতি মান শুকুরের বিস্তার সমান। মাধবেন্দ্রপুরী ওই ক্ষীরের বান্ধবটা নিয়ে বলল, গোপীনাথ, তোমার এত কৃপা, তোমার এত দয়া, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছ, তুমি আমার জন্য ক্ষীর চুরি করে জগতে তুমি চোর বদনামে লিখবে না। বিদায়ী ভগবান মাধবেন্দ্র
এলো কলিযুগ
বাড়িয়ে দিল। আর বাড়িয়ে দিয়ে এইবার ভগবান বললে, আর আমি প্রতিজ্ঞা করলাম, এবে অস্ত্র না ধরিব, প্রাণীকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সংহার। তাই আমরা হরিব। আর মারামারি কাটাকাটি খুনোখুনি নয়, এবারে প্রেম আর হরিনাম দিয়ে একটু উদ্ধার করবো। ওই জন্য কি বলছে দেখো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনে বাবা গরু বাছুর নিয়ে হেঁটে হেঁটে কি মা বৃন্দাবনে একটা খেলা, তো কলিযুগে একটা খেলা হচ্ছে না, কলিযুগে খেলা হলো ভুলায় দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা গহন চারণ। বৃন্দাবনের খেলা ছিল গহন চারণ। বৃন্দাবনের খেলা ছিল গহন চারণ। বৃন্দাবনের খেলা ছিল গহন চারণ। ধবলি, শ্যামলি, কালী, কমলি, মঙ্গলি এগুলো নিয়ে খেলা করতো ভগবান কৃষ্ণ। কিন্তু কলিযুগে খেলা হলো আর গরু বাছুর নেই, কি হচ্ছে নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মোদকে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিকালে খেলা হলো হরিনামেতে রোদন। কিন্তু জগতে বাবা প্রত্যেক খেলায় হার জিত আছে, এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে। যেমন মহাভারতে 17.5 দিন যুদ্ধ হলো, কি গো, কুরু পক্ষ পাণ্ডব পক্ষ, এদের হার জিত তো ছিল। কিন্তু আজকের এই কলিযুগে যারা হরিনামে যোগ দিয়েছে, বাবা কেউ হারে না, সবাই জিতে। যারা
পশ্চিম আকাশে ডুবে গেছে, তাই না? একটি জীবনের দিকে তাকিয়ে দেখেন বাবা, আমাদেরও সূর্য উঠেছিল, ওঠেনি? সকালবেলা বাল্যকাল, তখন যখন সূর্য সকালে ওঠে তখন শান্ত ভাব, দেখবেন রোদ যখন গায়ে পড়ে অত কষ্ট হয় না, এটা সকালবেলা। আর যখন দুপুরবেলা সূর্য গায়ে পড়ে এবার একতে জ্বালা জ্বালা করে ওঠে গা, দেবতাদের দিকে তাকিয়ে দেখে ওই দুপুরবেলা হলো আমাদের যৌবনকাল, রক্ত গরম, আর এত গরম হয়ে গেল সবাই সংসারের মায়াতে ডুব দিলাম, কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে ডুব দিলাম। কিন্তু না, সকাল হয়েছিল, দুপুর হলো, বিকাল তো হবে আমার। চুলগুলো একটা দুটো করে পাক ধরছে, কি গো, মাসে একবার করে কালার করলে হবে, আর যত বিকাল করাবে সে সপ্তাহে কালার করলেও ঢাকা দেওয়া যাবে, তাই না? যাবে কি? কারণ চিঠি তো পাঠিয়ে দিয়েছে ভগবান, দন্ত পড়ে যাচ্ছে, চামড়াগুলো একটু একটু করে আলগা হচ্ছে। ভগবান বলে সকালে হয়েছিল, দুপুর সেরে ফেলেছিস, এবার বিকাল বেলা চল দিবায় সারা গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম। আবার কেউ কেউ বলছে না যাবো না, থাকবো, কিন্তু যত মাথা নেড়ে বলো না কেন থাকবো, তুমি বললে তো হবে না। ভগবানকে পর্যন্ত বাবা যেতে হয়েছে জরা ব্যাধির দিকে। শ্রীরামচন্দ্রকে সরজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, মহাপ্রভুকে ওই জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হতে হয়েছে, তাহলে ভগবানকে যেতে হলো, আর আপনার আনন্দ তুচ্ছ। তাই আজকে চৈতন্য মহাপ্রভু বলছে আজ দেরি নয়, সূর্য ডুবে গেল, দিবায় শেখাবে, সবাইকে শেখাবে। কোথাও যেতে গেলে কাউকে বড় না করো, বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে ওই দুটোকে আগে প্রণাম করতে হবে। আচ্ছা আইনা যাওয়ার সময় তো প্রণাম করছো, আর কুটুম বাড়ি থেকে ফিরে প্রণাম করো, ওই দিকে করে। যে যাওয়ার সময় অনেক ভক্ত আছে বাবা কোথাও যেতে গেলে প্রণাম করো, কিন্তু আত্মীয় বাড়ি থেকে ঘরে ফিরে কোনোদিন বাবা মাকে প্রণাম করো।
করেছিল যে একজন সুতপুত্র হয়ে তোমার এত বড় শ্রদ্ধা, তুমি কিনা সে লক্ষ্য ভেদ করে আমাকে গ্রহণ করবে। কর্ণের অভিমান হলো, দ্রৌপদী সভার মাঝখানে তুমি সবার সামনে আমাকে অপমান করলে, তবে আমি তোমার ছেড়ে দেব না। তুমি যেমন সবার মাঝখানে আমাকে অপমান করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, কোনো না কোনো দিন আমার মতো করে তোমারও এইরকম সবার মাঝখানে অপমানিত হতে হবে হবে। ওই জন্য তো আবার দুঃশাসন ভোগের কাপড়টা ধরে টানলো, গুরু সভার মাঝে পাঞ্চালীকে বস্ত্র হরণ করা হলো। শুধুমাত্র কর্ণের এই চোখের জলে ভগবান করতে বাধ্য হয়েছিল। তাহলে এই লক্ষ্য ভেদ করে বিয়ে করা হলো। আর বিয়ে করে বাবা যখন আনলো অর্জুন, মা কুন্তি তখন অসুস্থ ছিল। অমায়েরা এই জায়গাটা বড় মজার ব্যাপার। অর্জুন এসে বলছে, অমা মা গো তোমার জন্য কি এনেছি দেখো। তা কুন্তি অসুস্থ ছিল, পিছন ধরে ঘুমাচ্ছিল। বলছে, বাবা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। ও মা, তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা কুন্তি রেগে গিয়ে বলছে, অপদার্থ, আমি এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল। আবার অর্জুন বলছে, ও মা তুমি আমার দিকে তাকিয়ে দেখো কি এনেছি তোমার জন্য। আচ্ছা বাবা, এই জায়গাটা কি অর্জুনের ভুল হয়নি? অর্জুন যদি একবার বলতো মা তোমার জন্য আমি বৌমা এনেছি, এইটা বললে মিটে যেত। কিন্তু বেটা ওইটা বলছে না, বারবার বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি তিনবারের বেলায় রেগে দিয়ে বললো, শোন এক্ষুনি যদি আমি রেগে যাই আমি তোকে অভিশাপ দেবো। বারবার বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে, অর্জুন আমার যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে, দাদা মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজন। বলে, আরে তোর মাথা ঠিক আছে তো? বলে, কেন দাদা? মা তো বললো। বলে, মা তো না দেখে বলেছে, মা তো দেখে বলেনি। সেই সময় আমার কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ তুমি অর্জুনকে বোঝাও, দেখো ও কি বলছে। ও বলছে নাকি দ্রৌপদী আমাদের পাঁচ ভাই, সম্ভব কি? ভগবান করজোর করে বললেন, যুধিষ্ঠির দাদা মা যদি প্রকৃত মন থেকে কিছু কথা বলে তাহলে মায়ের কথার উপরে আমার ভগবানের কথা সাজে না। কি বাবা, ভগবান পর্যন্ত নত হলো মায়ের কাছে। মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী পাঁচজন, আমার সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা বলো তো সে কে? নারায়ণ নারায়ণ। ও ঠাকুর, তোমার কি মাথা খারাপ? একটা বউ আর পাঁচ ভাই, তুমি ভাগাভাগি করে দিলে না, কার কাছে কিরকম থাকবে, কতদিন করে থাকবে? নাহলে তো ঝগড়াঝাটির সীমা থাকবে না। এবার এর মাথায় সবসময় এইসব বুদ্ধি চলছে। তা ভগবান বলছে, নারদ এই বিধানটা তুমি ঠিক করে দাও। নারদ বলছে, ঠিক আছে আমি ঠিক করে দিলাম। যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে সেই ভাইয়ের ঘরে যদি অন্য কোনো ভাই প্রবেশ করে তাকে একাকী 12 বছর যেতে হবে বনবাস। কি বিধান হলো? একজনের ঘরে মানে যুধিষ্ঠির ঘরে যদি দ্রৌপদী থাকে, বা ভীমের ঘরে যদি দ্রৌপদী থাকে, যদি নকুল সহদেব বা ভীম কেউ যদি যায়, অন্য কোনো ভাই গেলে তাকে একাকী
যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা একটু আমার ভিক্ষা না চলে একটু ভিক্ষা দিয়ে যাবেন। যারা কিন্তু এসেছে বাবা নরসিংহপুর থেকে, ও প্রত্যেক আসরে কিছু না কিছু দেয়, 20 টাকা একটু লজেন্স আমার গোবিন্দ সেবার জন্য একটু দিয়েছেন। তো মাইরা অবশ্যই করে যারা যারা বেশি কিছু পারবেন, কারণ নিশ্চয়ই বাবা এই পৃথিবীতে টাকা জমাতে গেলে নমিনও রাখতে হয়, কিন্তু আমার গৌরহরির ব্যাংকে কেউ যদি 1 টাকা দেয় তার জন্য কোনো নমিনও দরকার হয় না। আমার গৌরহরি শেষের দিনে আপনার সামনে অর্জুনের মতো ঢাল হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আপনাদের কাছে আমার একটা নিবেদন, যার যেমন সামর্থ্য আছে যদি একটু বেশি কিছু পারেন আমার ভিক্ষা না চলে একটু দিয়ে যান আমার গোবিন্দ সেবা ভক্ত সেবার জন্য। কি নাম? কি নাম দাদা ভাই? তপন মন্ডল মহাশয়, তিনি আমার গোবিন্দ সেবার জন্য হরিনাম যজ্ঞের অনুষ্ঠানে 200 টাকা আজকে গোবিন্দ সেবায় দিয়েছে। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা ধীরে ধীরে আপনাদের কাছে আমি ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়িয়েছি। কি নাম ভাই? নাম বলা নিষেধ মায়ের। যাই হোক, আমার সঙ্গে সঙ্গে যারা যারা দান করছে, আমার এই ভাইরা যারা যারা ইউটিউব করছে, অবশ্যই তো তাকে পৃথিবীর আমার শুধু এই ভারতে নয়, ভারতের বাইরে বাংলাদেশের ভক্তরা দেখবে যে আমার ইন্ডিয়ার ভক্তরা গোবিন্দ সেবায় এত কিছু দান করে। তো যাই হোক, কেউ কেউ একটু আগিয়ে আসেন। এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন আমার প্রভু সেবার জন্য। রঞ্জিত দাস, তারাপুর বাড়ি, তিনি 102 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। ওমাইরা সবে 100-200 হবে, একটু বেশি বাড়বে না? যদি একটু 500 হয় না, যদি কেউ একজন পারেন, একজন ভক্ত অন্তত এগিয়ে আসেন আমার রাধারানীর সেবায় অন্তত 500 টাকা একটু দেন। কি নাম শোনা? মীনাক্ষী বিশ্বাস। আমার রাধারানী যেন তার সকল মনের বাসনা পূর্ণ করে। 500 টাকা চেয়েছিলাম, মীনাক্ষী 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছে। মীনাক্ষীর জন্য সবাই একবার কামনা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, কি নাম? নিয়তির প্রামাণিক 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। যাই হোক, ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূর্ণ করে দেন। তাহলে 500 চাইলাম, এখনো কিন্তু 500 আসেনি, 500 বেশি এলো, 1000 এলো। আমার মা প্রতিদিন আমাকে মোবাইলে দেখে, বড় টিভিতে দেখে, তাই মনের আশা ছিল আমাকে সামনে থেকে দেখবে, তাই আশা পূর্ণ হয়েছে। এখন কিছু ভালো বেশি আনেনি, তো আবার পরবর্তী দিনে যখন আসবে তো গোবিন্দ সেবার জন্য কিছু দেবে। প্রেম সেবা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে হরি বল। কই অনামিকা দিদি কিছু দেবেন না গোবিন্দ সেবায়? এত এত সুন্দর করে ফুলের সাজ দিয়ে সাজালো। জয় রাধে। ভক্তের মনের বাসনা পূরণ করবার জন্য। আচ্ছা, আমার দাদা ভাইরা কেউ আসছে না কেন? কারো পক্ষে কিচ্ছু নেই? কেউ যদি আসেন একটু আগে, কারণ আমার গোবিন্দ সেবায় আমার জন্য নয়, কমিটি দাদাদের জন্য নয়। আর এক দিদি ভাই 50 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। রাধে। যারা আসবেন একটু তাড়াতাড়ি আসবেন। আমার চিন্তা ভাবনার কিছু নাই, এটা তো কোনো আজে বাজে জায়গায় দিচ্ছ না, ভগবত সেবাই দিচ্ছ। আর এক দিদি ভাই কি নাম বলে? আর এক দিদি ভাই এসেছেন, 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। নাম বলা নিষেধ, তবু সবাই দেখতে পাচ্ছে, ভক্তের মনোবাসনা যেন পূর্ণ হয়ে যায়। আর এক ছোট্ট মেয়ে 50 টাকা দিয়েছে গোবিন্দ
সেবার জন্য ওই ছোট্ট মেয়ে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। মামা 500 টাকা আসবে না? মা দাদা দুজনেই মারা গেছে, গোবিন্দ চরণ যাতে পায় 500 টাকা এক দিদি ভাই দিয়েছে গোবিন্দ সেবার জন্য। আর এক বোন এসেছে 100 টাকা দিলেন, কি নাম বলো, দীপ্তি সরকার, তিনি এসেছে 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। ঝটনা মন্ডল, তিনি 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার কাজে। কমাইটা একটু লাল মতো আসবে না, একটু বড় মতো। অনেক বেশি যাই হোক, এই দাদা ভাই সব জায়গায় আমার গলায় মালা পড়ায়, আমার গলায় নয়, আমার রাধারানীর গলায় পড়ায়। তো যাই হোক, দাদা ভাই 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। এবারে দিল না কেন, এত মালার চাপ সুযোগ পাইনি। যাই হোক, তো আশীর্বাদ করি যেন প্রতি বৎসর আমার গোবিন্দ সেবায় প্রতি জায়গায় কিছু না কিছু আমার গোবিন্দ সেবার জন্য কিছু দিতে পারে। প্রেম সেবা সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরিব। রাধে। আর দিদি ভাই কি নাম, রেখা মন্ডল, তিনি এসেছেন 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। আর এক দিদি ভাই 70 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমাইরা 500 হলো, 100 হলো, 200 হলো। প্রসন্ন মন্ডল, গোপালপুর বাড়ি, তিনি 200 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। আর এক দাদা ভাই কি নাম, সুশান্ত দাদা ভাই, তিনি 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। মাইরা 100 হলো, 200 হলো, 500 হলো, 1000 হলো, আর 1000 হবে না বলে আর বলবো না, কান বলে বলছি না, খালি দিব্যি 1000 হলে আর বলবো না, সত্যি বলছি। অয়ন, ছোট্ট ছেলে অয়ন 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। এক ছোট্ট মেয়ে 20 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমাইরা 1-2 ভক্তের মধ্যে একজন কেউ নেই যে আমার গোবিন্দ সেবার জন্য অন্তত 1500 টাকা দেবে। আর 1500 নাই হোক, ওইটা 1000 হোক, বলে আর বলবো না, সত্যি আর একবারও বলবো না। যদি একজন ভক্ত কেউ আগিয়ে আসে আমার গোবিন্দ সেবার জন্য 1000 বা 1500 টাকা, একটু কৃপা করে, এত দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা, দিদি ভাইরা, বৌদিরা, বোনেরা এতজন আছে, কেউ অন্তত আমার গোবিন্দ সেবার জন্য একজন অন্তত এগিয়ে আসে। কারণ আপনারা যদি হাত না বাড়িয়ে দেন তাহলে এত বড় বড় অনুষ্ঠান চালানো অসম্ভব। তার জন্য আপনাদের কাছে এই কীর্তনিয়া মৌমিতা ভিক্ষার আচরণ পেতে দাঁড়িয়েছে। আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের জন্য নয়, আমার প্রভু সেবার জন্য, হরি নামের জন্য একটু ভিক্ষার আচরণ পেতেছি। আবার সেই কাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে, কুঞ্জবর্ণ লীলা যখন গাইব, তখন এতটা জ্বালাবো না। এখন একটু যদি কৃপা করে কেউ পারে 1000 টাকা বা 1500 টাকা, এই আশা পূর্ণ হলে আমি 9টা পর্যন্ত আছি। 9টার মধ্যে একজন ভক্ত অন্তত আসবে 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিতে। কেমন? এইটা মনে বড় ইচ্ছা, আমার ইচ্ছা নয়, আমার রাধারানীর ইচ্ছা। কারণ আমার বিশ্বাস এই উত্তর প্রশ্ন লীলাতে আমার রাধারানী তার মনের বাসনা পূরণ করবেই করবে। কারণ এই অষ্টকালী লীলা চলাকালীন যদি কোনো ভক্ত একবার মনে প্রাণে আমার রাধারানীর কাছে কিছু চায়, আমার রাধারানী ভক্তের আশা পূর্ণ করে দেন। আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা যাবেন, প্রত্যেকের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা তাদেরকে দেবেন, আচরণ ভরিয়ে দেবেন, যার যেমন সামর্থ্য আছে। আমার দাদা ভাইরা প্রত্যেকে আপনাদের কাছে যাবে, প্রত্যেকে আপনাদের কাছে যাবে।
বাবা, কারণ এই উত্তর প্রশ্ন লীলাটা যেমন তেমন লীলা নয়, এই লীলা প্রত্যেকের জীবনে একদিন আসবে। আমাদেরও সবাই উত্তর বসতে ফিরতে হবে। আমার দাদা ভাই যাচ্ছে, যার যেমন সামর্থ্য আপনারা দেবে, আর আমি 9টা পর্যন্ত দাঁড়িয়ে আছি আপনাদের জন্য। শুধু একটাই আশা নিয়ে, যদি কেউ পারে আসেন, আসেন আসেন আমার কাছে আসেন। গোপালপুর ঘাট ইন্দ্রজিৎ বিশ্বাস, তিনি এসেছেন গোপালপুর ঘাট থেকে। প্রামাণিক ইন্দ্রজিৎ প্রামাণিক, তিনি 500 টাকা আমার ভগবত সেবায় আমার রাধারানীর চরণে দিয়ে গেলেন। ধাম বৃন্দাবন ধাম, প্রাণে গোবিন্দ আমার। আজ 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু নিয়ে ভগবান আমার ঘোষের খেলা খেলছে। আচ্ছা বাবা, জগতে এত কর্ম ছিল, কোনো কর্ম করলো না, ভগবান একেবারে গরু চড়াচ্ছে কেন? জগতে কি আর কোনো কোম্পানির চাকরি পাইনি ভগবান? একেবারে গরু চড়ানোর কাজ করতে হচ্ছে কেন? এমনি এমনি না। মনে করছে কি ভগবান কোনো কোম্পানি চাকরি পাইনি ওই জন্য গরু চড়াচ্ছে? বলে না। তাহলে গরু চড়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে। কি চৈতন্য? ভগবান মাঠে গরু চড়াচ্ছে, আর আপনারা আমরা সংসার মাঠে গরু চড়াচ্ছি। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরুর বাছুর নেই? গরু নেই? আগে ছিল, এখন নেই। কি সুন্দর কীর্তন বোঝে দেখো। আচ্ছা তাহলে যারা যারা হাত তুলেছো তাদের বাড়ি গরু নেই? দেখেছো? সব গরুগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু জানো না। কি গো, গরু বাড়িতে থাকবে কেন? গরু তো নিয়ে এসেছে হরিবাসরে। ভগবানের গরুগুলোর নাম শ্যামলী, ধমনী, কালী, কমলী, মঙ্গলী, আর আপনাদের আমাদের গরুগুলোর নাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। ওই গরুগুলো নিয়ে বসে আছো। ভগবান কিন্তু বাবা একবারও বলেনি কিন্তু 6টা গরুকে মেরে দাও। কোনোদিন কোনো গ্রন্থে দেখাতে পারবে না ভগবান বলছে 6টা গরুকে মারো। বলছে কি 6টা গরুকে দমন করো। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল। কেন বাবা? কালীয় দমন, কালীয় নাগকে মারেনি কিন্তু, আর জগৎকে শেখালো সেই কালীয় নাগ হলো আমাদের শরীরে কামরূপ কালীয় নাগ। ভক্তের শরীরে যদি কাম প্রবল পরিমাণে বেড়ে যায় তাহলে কৃষ্ণ ভজন সাধন হবে না। তাহলে কামকে দমন করতে হবে। তাই তো কালীয় নাগকে দমন করে জগৎকে শিক্ষা দিল, যত কামকে দমন করে রাখতে পারবে তোমার কৃষ্ণ সাধন ভজন হবে। ওই তাহলে মায়েরা, আজকের ভগবান মাঠে যাচ্ছে গরু চড়াতে। 24 জন বন্ধু। বাবা দেবতাত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও সবার 24 জন বন্ধু আছে। কি মানে? ভগবান মাঠে চড়াচ্ছে আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। কিরকম? 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতীয়, তেজ, মরুত্তম, আর 6টা গরু। এই যে 15 6 কত? 15 6 নাকি 26? এটা তো খিচুড়ি শুয়ে যায়। 15
এই উত্তর গোষ্ঠ আর দেহতত্ত্ব কিছু মেলাতে পারবে। ভগবান মাঠে যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে, যার নাম রেখেছে মঙ্গল। আচ্ছা মায়েরা, একটা মানুষের যদি বাচ্চা হয়, সে এখন 6 মাস কিন্তু বিছানা, তাই না? কিন্তু কোনো গাভীর যদি বাচ্চাটি হয়, সে হয়েই ছুটি ছুটি লাফালাফি করে, সে কিন্তু বিছানায় পড়ে না, সে কিন্তু রাস্তাঘাট চেনে না, কিন্তু চারিদিকে বাবা ঘুরে ঘুরে বেড়ায়। তা আজকের মঙ্গলই হয়েছে, ভগবান কৃষ্ণ মঙ্গলীকে কোলে নিয়ে বলছে, মঙ্গলী অমঙ্গলী শোন, তুই তো আজকে জন্ম নিয়েছিস, তুই কিন্তু কোনো রাস্তাঘাট চিনিস না, দেখবি তুই যেন দূরে কোথাও যাস না, কেমন এই কাছাকাছি কয়েকটা ওই একটু ঘাস আছে, খেলেই তোর মুখে ভর্তি হয়ে যাবে, তুই দূরে কোথাও যাবি না, কেমন? মঙ্গলী বলছে ঠিক আছে। ভগবান নিজের বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিয়েছে, গন্ডির বাইরে মঙ্গলী তুই যাবি না। তা মঙ্গলী বলছে ঠিক আছে প্রভু, যাব না। বাবা কচি ঘাসের লোক সামলাতে পারে? এমন কচি ঘাসের লোক জন্মেছে মঙ্গলী, ঘাস খেতে খেতে ওই গন্ডি পার হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো, ওই যে কচি কচি ঘাস খেতে খেতে বাবা সন্ধ্যা ঘনিয়ে এলো, চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে সিংহের গর্জন, চারিদিকে শিয়াল কুকুরের ডাক। মঙ্গলী ঘাস খেতে খেতে মুখটা তুলে দেখলো অন্ধকার। আর যখনই অন্ধকার হয়ে গেল, মঙ্গলী চিৎকার করে ডাকি দিল, দয়া এইবার দেহতত্ত্বের দিকে আসে। আপনারাই আমরা হলাম তো সেই মঙ্গল, আপনারা আমরা সবাই বলেছিলাম দয়াময় এই মাতৃ জঠরে বৃষ্টার গন্ধ, ত্রিপিটের বংশ আশ্চর্য হয় না প্রভু, একবারে তুমি আমায় ধরাই নিয়ে চলো, কথা দিলাম তোমার কথা ছাড়া জীবনে কারোর কথা ভাববো না, আমরা কৃষ্ণ দাস হব, আমরা কোনোদিন মায়ার দাস হব না। কি বাবা, ওটা উল্টে গেছে, হলাম মায়ার দাস, ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। তা সেই মঙ্গলী বাবা যেমন কচি ঘাসের লোভে ছুটেছিল, আর আমরা সেই মঙ্গলী ছেলে মেয়ে ঝি জামাই নাতি পুতি, এইগুলো হলো কচি কচি ঘাস। এই ঘাস খেতে খেতে এমন লোভে পড়ে যায়, ভুলে যায় আমরা ফেলে আসা দিনের কথা। তাই ভগবান বারে বারে বোঝাতে চাইছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, নিচে মায়ায় ভক্ত হয়ে বিধু সম হইল। আরে দেরি না, ভগবান ডাক দিল, আরে দেরি না, শ্রীরাম দাদাকে ডাকছে, পানি জলে করো শ্রীরাম।
সে ছিলাম রে যাই হোক অনেকজন মিলে বেশ অনেকজন মিলে দিচ্ছে 100 টাকা গোবিন্দ সেবা পালে যাদব পালে যাদব
মানে মনে হচ্ছে ঠিক আমার মা কিছু বলছে, আর মা বুঝি না, বুঝি না এই জগতে কত জন তোরে মনে করে, কত জন সেই ভোরবেলা থেকে উঠে হরিনয়নের জলে, এই সন্ধ্যা পর্যন্ত বক্ষ
পড়ে থেকে প্রত্যেকটা মা দেখবেন রাস্তার ধারে তাকিয়ে বসে থাকেন, কখনো আমার মেয়েটার ঘরে আসবে, কখনো আমার ছেলেটার ঘরে আসবে। তা বাস্তবের সঙ্গে তো ভগবান মিলিয়ে দেখাচ্ছে। দাদা গো, মা বলছে যাবে কোথায়? এইবার সমস্ত বন্ধুদের এক জায়গা করেছে, করে কি করছে জানো? বেলে অবসান হইল, চলো যাই বেলে অবসান হইল, চলো যাই
বেনু, তাই না? আর রাসলীলায় হবে বংশীধ্বনি। বংশীধ্বনি শুনে ব্রজঙ্গনা উন্মাদিনী হয়ে ছুটল, আর আমার পরে যে লীলা হবে বাজবে মুরলী।